ঔদ্ধত্য এবং অহংকারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন, সেটা তৃণমূলের দিকে তাকিয়ে আপনারা বুঝতে পারবেন। একজন উত্তরাধিকারী বলেছিলেন বেলা 12টার পরে কিছু একটা হবে, আহ্বান জানিয়েছিলেন। পৃথিবীর অন্যতম মানে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ভোট বিশেষজ্ঞ অমিত শাহকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আগলি বার 200 পার, দয়া করে বেলা 12টা পর্যন্ত থাকুন কলকাতায়, ডিজে শোনাবো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। আমি বলেছিলাম সেদিনের বেশি দেরি নেই, যেদিন ওনাকেই প্রয়োজনে গ্রিন করিডোর করে দিল্লি পৌঁছতে হবে, আর গিয়ে বলবেন হায় পিত ক্ষমা করো মোরে, সন্তান তব আসিয়াছি তো। এর বাইরে কিছু নেই, কেউ এ ঔদ্ধত্যকে স্থান নেই। যদি আপনারা ঔদ্ধত্য দেখান বিজেপি 207টি আসন পেয়েছে বলে, যদি আপনারা এই ধরনের মানুষকে সমর্থন করে কোথাও, যেখানে যে ডিম ছুড়বে তাকে বলুন বন্ধ করতে। কিছু মানুষ নেমে পড়েছেন ময়দানে পাপ ধোলাবার জন্য। 4 ঘন্টার বিজেপি, তাদের সামলাতেই আমরা সবচেয়ে বেশি ব্যস্ত। 4 ঘন্টার বিজেপি, কি ভালোবাসা! একজন তো একটা বই লিখে ফেলেছেন, এইমাত্র আমি বলছিলাম আমাদের মাননীয় মন্ত্রীকে, বই, এই মোটা বই বিজেপির জয় নিয়ে। এর মধ্যে দেখুন বই লিখেছেন, প্রতিভা দেখুন রবীন্দ্রনাথের উপরে, এরও মোটা বই লিখেছেন, তার উপরে আবার ছবি দিয়ে বিজেপির জয়ের বিশ্লেষণ করে বই পর্যন্ত বেরিয়ে গেছে। আজকে মানুষের উৎসাহ আপনি এটা বলতে পারেন, আবার অতি উৎসাহ বলতে পারেন, আবার বিজেপির দিকে ধাবিত হওয়ার একটা প্রচেষ্টার কথাও বলতে পারেন। প্রত্যেকটা রাজনৈতিক দল সর্বব্যাপী হতে চায়, রাজনীতি সর্বস্পর্শী হতে চায়। আমি চাইবো আমার দল আরো বাড়ুক। আমি চাইবো আজকে শিক্ষক সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন তারা যেমন দাঁড়িয়ে আছেন, এটা আমাকে কিন্তু আপনাদের কষ্ট হলেও আমাকে একটু তৃপ্তি দিচ্ছে, কারণ আমরা 15 জনের শিক্ষক সম্মেলনও 1980-র দশকের মাঝখানে করেছি। আজকে এত শিক্ষক আমাদের কাছে এসেছেন কারণ আমরা লক্ষ্যভ্রষ্ট হইনি, আমরা একটা নির্দিষ্ট মতাদর্শকে সামনে রেখে রাজনীতি করছি। আজকে ভারতবর্ষের যে হৃত গৌরব সেটাকে ফিরিয়ে দেবার রাজনীতি বিজেপির রাজনীতি। এই যে স্যাফ্রনাইজেশন অফ এডুকেশনের কথা বলছেন এবং এ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ভ্রান্তি ছড়াচ্ছেন, আমাদের হয়েও যারা বক্তব্য রাখছেন তারা ভুল কথা বলছেন। তাদের পরিষ্কার বলবেন এটা গিয়ে যে আমরা শুধু ভারতবর্ষের ক্যারিকুলাম, ভারতবর্ষের সিলেবাস বদল করতে চাইছি না, আমাদের টার্গেট অনেক বড়। আমরা পৃথিবীর ইতিহাসকে বদল করে দিতে চাই, কারণ এই মানব সভ্যতার ইতিহাস যেভাবে যারা তুলে ধরেছেন, শুধুমাত্র রিজিওনাল সুপ্রিমেসি, শুধুমাত্র কিছু নিজেদের সুপ্রিমেসিকে এস্টাবলিশ করবার জন্য কিছু জিওফিজিসিস্ট, কিছু বিজ্ঞানী আর কিছু ইতিহাসের লেখক তারা মানব সভ্যতার ইতিহাসের ধারার গতিমুখটাই বদলে দিয়েছিলেন। আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব আমরা ছোট থেকে পড়ে এলাম, কিন্তু আমাদের বিচার পরিবার আমরা প্রথম থেকে বলছি এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। 30 বছর আগে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়ে গিয়েছিল, সেই গল্প আজকে শেষ। একটা সময় জার্মানির ওখানে মানুষ বলতেন we are the successor of Teutonic civilization, we are born to rule and we are born to be ruled। সেই ঔদ্ধত্যের দিনও শেষ। আমাদের দীর্ঘদিন শেখানো হয়েছে ইউনিটি এবং ডাইভার্সিটি, বিভেদের মাঝে দেখো মিলন মহান, কিন্তু আমরা উল্টো দিকে দাঁড়িয়ে বলেছি unity manifested itself into diversity and we celebrate that unity, celebrate that diversity within the ambit of unity। এটা আমরা বলেছি, ঐক্যটাই বৈচিত্র্যের মধ্যে প্রকাশিত, আজকে এই কথা আমরা বলেছি। আমরা পৃথিবীকে ক্যালকুলাস দিয়েছি, আমরা পৃথিবীকে শল্য চিকিৎসা দিয়েছি, আমরা পৃথিবীকে 3.5 লক্ষ মেডিসিনের সন্ধান দিয়েছি, আমরা গোটা পৃথিবীর মানুষকে লোহা তৈরি করা শিখিয়েছি, আমরা জিওমেট্রি শিখিয়েছি, আমরা ট্রিগোনোমেট্রি শিখিয়েছি, আমরা বাইনোমিয়াল ক্যালকুলাস শিখিয়েছি। এই যে আমি কথা বলছি, আপনারা যে গ্রামার পড়াচ্ছেন স্কুলে, এর জনকও ভারতবর্ষের ওই পানিনি কাশ্মীরে বসে তিনি প্রথম গ্রামার
তৈরি করে দিয়েছিলেন এই মানব জাতির জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পানিনিকে বলা হয় ম্যাকমিলান অফ দ্য ইস্ট, কেউ কিন্তু ম্যাকমিলানকে বলে না পানিনি অফ দ্য ওয়েস্ট। ওইখানে পৌঁছে দেওয়াটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যেরই আমাদের রাজনীতি। দেখুন, একটা রাজনৈতিক দল নতুন করে ক্ষমতায় এসেছে। আমি দলের কথা বলতে পারি, সরকারের কথা বলবো না। আমি দলের পক্ষ থেকে আমাদের অবস্থান, আমাদের বক্তব্য, আমাদের আবেদন আমাদের মন্ত্রীদের সামনে রাখছি। কারণ পশ্চিমবঙ্গে গত 50 বছর যে সরকার চলেছে, সেই সরকারগুলো ছিল দলের সরকার। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে মঞ্চের এপাশ থেকে ওপাশ অস্থির পদচারণা করেও তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেননি। যেটা করেছিলেন সেটা তৃণমূল কংগ্রেস সরকার। তিনি চেষ্টা খুব একটা কম করেননি। তিনি কবিতা বিতান লিখেছেন। তিনি কার্যত রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি লিখে দিয়েছিলেন গীতাঞ্জলির পরিবর্তে। তিনি বিশ্বভারতীর পরিবর্তে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছিলেন। কিন্তু তারপরেও আমাদের খুব একটা পরিবর্তন হয়নি। তাই এই সরকার পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারের সঙ্গে দলের সমন্বয় থাকবে। দল তীক্ষ্ণভাবে সরকারের উপরে দৃষ্টি রাখবে। সংকল্পপত্র যা আমরা মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচনের আগে, তার কতটা বাস্তবায়িত হচ্ছে। দল প্রকাশ্যে এই সরকারের সমালোচনা করবে না, সরকারকে পরামর্শ দেবে, সরকারের কাছে প্রয়োজন হলে তাদের দাবি পেশ করবে, সরকারের গৃহীত নীতি সিদ্ধান্তগুলোর বাস্তবায়িত করবার জন্য বা মানুষের কাছে আরো জনমুখী করবার জন্য প্রচারে দল নামবে। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। তাই আপনাদের এখানে আমি দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়। আমার দলের অবস্থান এটাই, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নতুন সরকার তৈরি হয়েছে, সরকারের সঙ্গে থাকবেন। এবং তার থেকে বড় কথা, মাস্টারমশাইদের যে কাজ, দিদিমণিদের যে কাজ, একটু সেইটা করবেন। মানে আপনারা পারেন, আমাদের থেকে বেশি পারেন, যে আজকে এই দেশ আমাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদের যে মূল লক্ষ্য, আজকে এই সেটাকে মানুষের কাছে পৌঁছে দেবেন। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শুধু শিক্ষা আক্রান্ত নয়, শিক্ষক রক্তাক্ত নয়, আক্রান্ত প্রকৃতি। তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের ইকোলজিক্যাল ব্যালেন্সকে পর্যন্ত ধ্বংস করে দিয়ে চলে গেছে। এই সরকারের কারণে বিভিন্ন ছোট ছোট নদীর উত্তরবঙ্গের গতিমুখের পরিবর্তন হয়ে গেছে। ইললিগাল স্যান্ড মাইনিং, ইললিগাল বোল্ডার লিফটিং, হাজার হাজার একর চাষযোগ্য জমিকে জলের তলায় পাঠিয়ে দিয়েছে। এর বাইরে বের করে আনবার দায়িত্ব সমস্ত সমাজকে নিতে হবে। আর সেই সমাজের সবচেয়ে গ্রহণযোগ্যতা যাদের আছে, খালি দুজনের শ্রেণীর মানুষের থাকে সবচেয়ে বেশি। আমি কাউকে আঘাত করতে চাইছি না। এক, যারা স্কুল শিক্ষক, আর দ্বিতীয় যারা চিকিৎসক। যদি অধ্যাপক এখানে বসে আছেন, তিনিও তার সঙ্গেও তার স্কুলের শিক্ষকের যে সম্পর্ক আছে